হ্যামিল্টনের বাংলোর ইতিহাস ছুঁয়ে দুপুরে ইলিশের স্বাদ নিয়ে তারপর লঞ্চে মেঘে ঢাকা আকাশে ভেসে থাকার অনুভূতিটা কিন্তু অনন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুন্দরবনের আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি এখন এসেছি হ্যামিল্টনের বাংলোতে। এখানে একটা পার্ক মতোই করা আছে। আর আগেরটা ছিল কিন্তু হ্যামিল্টনের বাংলো, যেখানে রবীন্দ্রনাথ থাকতেন। আর এটা হচ্ছে হ্যামিল্টনের আসল বাংলো। তো বাংলোটা বেশ কাঠের, দেখতে ভালোই লাগছিল। সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে হ্যামিল্টনের বাংলো। আর এই যে দেখতে দেখতে উপরে উঠেও গেছি। আর আমি এর আগে কখনো কাঠের বাড়ি সেরকম একটা দেখিনি, তাই আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। পেছন দিকে একটা দরজাও ছিল, সেই দরজা দিয়ে কিন্তু আপনাদেরকে ভেতরটাও একবার দেখিয়ে দিলাম। আর কথা বলতে বলতে আমরা বাংলো থেকে বেরিয়ে চলে এসেছি পেছনের দিকটা। এখানে একটা বিশ্রামাগারের মতো করা আছে। আর এখানে কিন্তু বাঘটা বেশ সুন্দরই লাগছিল। সুন্দরবনে রিয়েল বাঘ দেখতে পাই বা না পাই, এখানের কিন্তু বাঘটা সুন্দর ছিল। তারপর ওখান থেকে চলে এসেছি আমরা লঞ্চ ঘাটে। আর আমার কিন্তু বাংলোর থেকেও লঞ্চ ঘাটের ভিউটা বেশি ভালো লেগেছিলো। এখানে এসে কিছু ছবিও তুলেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর এসেছি ঘাটের সামনের দিকটা এসেছি আমাদের লঞ্চটা এসেছে কিনা সেটা দেখতে। আর এখানে পুলিশ গার্ড ছিল, তাই খুব একটা সামনে যেতে দিচ্ছিল না। আর এত লঞ্চ নদীর ধারে একসাথে আমি সেরকম একটা দেখিনি। আমাদের নদীর ধারে বাড়ি হলেও কিন্তু আমাদের ট্যুরিস্ট এলাকা নয়, সেই জন্য কিন্তু এই রকম দেখতে আর এরকম মেঘলা ওয়েদারে কিন্তু খুব ভালো লাগছিল জিনিসটা দেখতে। তাই বারবার ভিডিও করছিলাম আর আপনাদের সাথেও সেই সব ভিডিও শেয়ার করলাম। আর কথা বলতে বলতে এই তো লঞ্চে উঠেই গেছি। আর লঞ্চে উঠে কিন্তু আমাদেরকে দুপুরের লাঞ্চও দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমার বাবা এখন দেখাচ্ছে ভাত, আলু ভাজা। আর ভাতটা কত সুন্দর সেটাও আমার বাবা দেখাচ্ছে। আর ওদিকে আমার দাদাও একটু বসে বসে মজা করছিল। আর এই মজা করতে করতে আমরা কিন্তু এখন খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি। ভাত আলু ভাজার পর এসেছিল ডাল, তারপর পুঁইশাক দিয়ে ইলিশের মাথা দিয়ে কিন্তু ঘন্টও ছিল। তারপর চলে এসেছে ইলিশ পাতুরি, যেটা কিন্তু আজকের মেন অ্যাট্রাকশান। আর এখন আমার বাবা হচ্ছে আমার ইলিশ পাতুরিটা খুলে দিচ্ছে, সাথে নিজেরটাও খুলছে। আর এখানে আমার বাবা যে কী আফসোস করছিল বসে বসে, কারণ ইলিশ পাতুরির ভেতরে আমার বাবার পড়েছিল লেজার পিসটা। লেজার পিস কারি বা খেতে ভালো লাগে বলুন? বেশ ডিম থাকবে, পেটে একটা চাকার পিস পড়বে, যেটা কিন্তু সবারই খেতে খুবই ভালো লাগে। আর এই যে তারপর ধীরে ধীরে আমারও পাতাটা খুলেই দিচ্ছিল। আর বেশিরভাগ এরকম পাতুরি টাতুরি হলে আমার বাবাই এগুলো করে দেয়। এই যে আমার পিসটা কিন্তু দারুণ ছিল, আর যেটা কিন্তু দেখে আমারও খুব ভালো লাগছিলো। তারপর জমিয়ে খাওয়া দাওয়ার পর এখন দুপুরবেলা আমরা এখন লঞ্চের সামনের দিকটায় বসেছি। আর পুরোপুরি একটা মেঘলা ওয়েদার, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিলো। এটা আমার পুরোপুরি একটা নতুন এক্সপিরিয়েন্স। এইরকম মেঘলা ওয়েদারে আর লঞ্চের ওপর বসে নদীতে, যেটা কিন্তু আমার কাছে নতুন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সুন্দরবনের আরও ভিডিও নিয়ে আমি কিন্তু থাকবো আপনাদের সাথে।